হ্যালো বন্ধুরা, 15ই মে সুপ্রিম কোর্টে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সূর্যকান্ত একটা হিয়ারিং পরিচালনা করছিলেন। তখন তিনি একটা কথা বলেন, কিছু বেকার যুবকদের ককরোচের সাথে তুলনা করেন। তারপর এটা পুরো দেশের নিউজে হেডলাইন হয়ে যায়। তারপরের দিন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সূর্যকান্ত ক্লারিফাই করে বলেন, তার মন্তব্যগুলো দেশের যুব সমাজকে নিয়ে নয়, যারা ফেক ডিগ্রি নিয়ে আইন পেশার মতন জায়গায় ঢুকেছে তাদের উদ্দেশ্যে বলা হয়েছিল। তখন তিনি যুব সমাজকে বিকশিত ভারতের স্তম্ভ বলেন। 16ই মে আমেরিকার বোস্টন ইউনিভার্সিটিতে পড়া একটা ছাত্র অভিজিৎ দীপকে একটা টুইট করে, হোয়াট ইজ অল ককরোচ কাম টুগেদার। আর সেই দিন সোশ্যাল মিডিয়াতে অভিজিৎ দীপকে অনলাইন একটা এমনি পার্টি বানায় আর সেটার নাম দেয় ককরোচ জনতা পার্টি। এটা কোনো অফিসিয়াল রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি নয়, এটা শুধু একটা ওয়েবসাইট আর একটা সোশ্যাল মিডিয়া পেজ ছিল। দুদিনের মধ্যেই টুইটারে 40,000-এরও বেশি ফলোয়ার্স হয়ে যায়, আর ইনস্টাগ্রামে কিছুদিনের মধ্যেই 20 মিলিয়নেরও বেশি ফলোয়ার্স হয়ে যায়। এই পার্টির ম্যানিফেস্টোগুলোর মধ্যে একটা ছিল, সংসদে মহিলাদের জন্য 33% পরিবর্তে 50% আসন সংরক্ষণ করা হবে এবং মন্ত্রিসভাতেও 50% পদ মহিলাদের জন্য বরাদ্দ থাকবে। ককরোচ জনতা পার্টির ফাউন্ডার অভিজিৎ দীপকে ডিমান্ড করে এডুকেশন মিনিস্টার ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, নিট এক্সাম পেপার লিক হওয়ার জন্য। हेलो एवरीवन। आई हैव डिसाइडेड टू कम बैक टू इंडिया। यस, मैं अपने देश अपने घर इंडिया वापस आ रहा हूँ एजुकेशन मिनिस्टर धर्मेंद्र प्रधान का रेजिग्नेशन मांगने के लिए। 3ই মে যে নিট এক্সাম হয়েছিল তার পেপার লিক হয়ে গেছিল। 12ই মে এই এক্সাম সরকারের তরফ থেকে বাতিল করে দেওয়া হয়। এটাকে কিছু স্টুডেন্ট মেনে নিতে পারেনি, তারপর তারা সুসাইড করে। 22 লাখেরও বেশি স্টুডেন্ট এই এক্সাম দিয়েছিল। এই এক্সাম পাস করে স্টুডেন্টরা ডক্টর তৈরি হয়। এই নিট এক্সামের পেপার লিককে কেন্দ্র করে ককরোচ জনতা পার্টির সাপোর্টাররা এবং স্টুডেন্টরা একটা পিসফুল প্রোটেস্টের চিন্তা ভাবনা করে। তারপর 6ই জুন অভিজিৎ দীপকে আমেরিকা থেকে দিল্লির ইন্দিরা গান্ধী এয়ারপোর্টে এসে পৌঁছায়। Education Minister must resign. Education Minister must resign. 5 students have committed suicide. সেখান থেকে সোজা চলে যায় পার্লামেন্ট স্ট্রিট পুলিশ স্টেশনে এবং সেখান থেকে খুব দ্রুতই প্রোটেস্টের অনুমতি পেয়ে যায়। এরপর দিল্লির যন্তর মন্তরকে প্রোটেস্টের প্রধান জায়গা হিসেবে ঠিক করা হয়। তারপর আন্দোলন শুরু হয়। এই আন্দোলনকে অনেকেই সমর্থন করেন। উত্তরাখণ্ডের সোনাম ওয়াংচুক তিনি এই আন্দোলনকে সমর্থন করেন এবং যন্তর মন্তরে গিয়ে পিসফুল প্রোটেস্টে যোগ দেয় স্টুডেন্টদের হয়ে। এই আন্দোলন চলতে থাকে। স্টুডেন্টদের একটাই দাবি, এডুকেশন মিনিস্টার ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। টানা 21 দিন কিছু না খেয়ে আন্দোলন করার কারণে সোনাম ওয়াংচুকের শারীরিক অবস্থা ক্রমশ খারাপ হতে থাকে। ব্লাড প্রেশার কমে যায় এবং 8.5 কিলো ওজন কমে যায়। শরীর দুর্বল হয়ে যায়, তিনি অসুস্থ হয়ে পড়েন। 18ই জুলাই পুলিশ তাকে আন্দোলন থেকে নিয়ে গিয়ে হসপিটালে ভর্তি করে। তারপর 20ই জুলাই ককরোচ জনতা পার্টি সংসদ মার্চ শুরু করে। হাজার হাজার আন্দোলনকারী সেখানে যোগ দেয় এবং যন্তর মন্তরের আশেপাশে যত মেট্রো স্টেশন আছে সব বন্ধ করে দেওয়া হয়। তারপর পুলিশ তাদের বাধা দেয় এবং সেখানে উত্তেজনার সৃষ্টি হয়। তারপর টিয়ার গ্যাস ছোড়া হয় এবং লাঠিচার্জ করে। এর ফলে অনেক স্টুডেন্ট এবং অনেক পুলিশ কর্মী আহত হয়। অভিজিৎ দীপকে একটি ভিডিওর মাধ্যমে সবার কাছে রিকোয়েস্ট করে পিসফুল প্রোটেস্ট করার জন্য নিজের এরিয়াতে। এরপর অনেক শহরে এই আন্দোলন শুরু হয়। মুম্বাইয়েও অনেক স্টুডেন্ট এই আন্দোলন করছিল। পুলিশ তাদেরকে পুলিশ ভ্যানে করে নিয়ে যাচ্ছিল। তখন একটা মেয়ে পুলিশ ভ্যানের সামনে দাঁড়িয়ে যায় এবং সব সমর্থকরা স্লোগান দিতে শুরু করে। মুম্বাইয়ের চেম্বুরেও কিছু বিক্ষোভকারীদেরকে পুলিশ ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছিল। তখন একটা ছেলে পুলিশ ভ্যানের পেছনের দরজা খুলে দেয়। এরপর বিক্ষোভকারীরা ভ্যান থেকে নেমে পালিয়ে যায়। পাটনাতেও এই আন্দোলন শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশ ওয়াটার ক্যানন ব্যবহার করেন। তখন তীব্র গরমের মধ্যে বিক্ষোভকারীরা উল্টে তাতে নাচতে শুরু করে এবং এই মুহূর্তটি ভাইরাল হয়ে যায়। হায়দ্রাবাদ, নাগপুর এবং কলকাতাতেও এই প্রোটেস্ট শুরু হয়। এই প্রোটেস্টে অনেক বড় বড় বিরোধী দলনেতারা যোগ দেয়। সবার একটাই দাবি, এডুকেশন মিনিস্টার ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। এবং সোনাম ওয়াংচুক তার 26 দিনের অনশন অবশেষে শেষ করেন। এরপর ককরোচ জনতা পার্টির ফাউন্ডার অভিজিৎ দীপকে বলে, এডুকেশন মিনিস্টার পদত্যাগ না করা পর্যন্ত এই আন্দোলন চলবে। हेलो एवरीवन। सोनम सर ने अपना हंगर स्ट्राइक तोड़ दिया है, तो इससे हमें बहुत ही खुशी और राहत मिली है, क्योंकि सोनम सर की जो लाइफ है वो इस देश के लिए बहुत ज़्यादा कीमती है। कॉकरोच जनता पार्टी का जो प्रोटेस्ट है जंतर मंतर पर, वो वैसे ही चलता रहेगा जब तक धर्मेंद्र प्रधान इस्तीफा नहीं देते। ঠিক এরপর 24শে জুলাই ককরোচ জনতা পার্টির
চিফ স্পোক পার্সন সৌরভ দাসের সঙ্গে গভর্নমেন্টের একটা বৈঠক হয় এবং গভর্নমেন্ট একদিন সময় নেয় ভাবার জন্য। তারপর 25শে জুলাই ধর্মেন্দ্র প্রধান এডুকেশন মিনিস্টার পদ থেকে ইস্তফা দেন।